ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ নবম শ্রেণীর জীবন জীবিকা প্রশ্ন সমাধানের ধাপ খ এর আলোচনা করছি। ধাপ খ এর উল্লেখ আছে একটা ব্যবসায়ের ধরন নির্বাচন করতে হবে, যেখানে কয়েকটি ধাপে আলোচনা করতে বলছে। প্রথমেই একটি উদ্ভাবনী ব্যবসা নির্বাচন করতে হবে এবং সেটির মেয়াদ কেমন হবে তা উল্লেখ করতে হবে। ৩ নম্বর বলছে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে। পরিবারের চাহিদা আছে কিনা, আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা বা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় কী করতে হবে তা আমাদের আলোচনা করতে হবে। তো দেখি যে ব্যবসায়িক ধরনের জন্য আমরা যে ব্যবসার ধরনটা নির্বাচন করলাম তা হচ্ছে গৃহভিত্তিক ব্যবসা, যার নাম হচ্ছে কারুশিল্প, এবং ব্যবসাটার নাম দিলাম হচ্ছে কারুশিল্প। এরপর বলছিল এর মেয়াদ কত হবে, তো মেয়াদ দেখলাম আমরা এটা মধ্যমেয়াদী ৩ থেকে ৫ বছর। এর পরবর্তী প্রশ্ন ছিল যে কারুশিল্পের ব্যবসাটা বেছে নেওয়ার যৌক্তিকতা আছে কিনা। তো আমরা এখানে যৌক্তিকতা হিসেবে উল্লেখ করতে পারি কারুশিল্প ব্যবসা শুরু করার জন্য তুলনামূলকভাবে কম বিনিয়োগ প্রয়োজন, কাঁচামাল ও সরঞ্জাম তুলনামূলকভাবে সস্তা, এবং এটাকে ঝুঁকি মোটামুটি খুবই কম। কারুশিল্পের চাহিদা স্থিতিশীল, বাজারে প্রতিযোগিতা অনেক কম এবং এখান থেকে অনেক বেশি লাভবান বা আয় করার একটা সুযোগ থাকে। এরপরে এটা দেখব যে পারিবারিক কোনো চাহিদা আছে কিনা। পারিবারিক চাহিদাগুলোর জন্য আমরা লিখতে পারি এটা সৃজনশীলতা, হাতের কাজ মানুষ উপভোগ করে, তাদের কারুশিল্প তৈরি করার জন্য পূর্ণতা এবং আনন্দের উৎস হতে পারে। এটা একটা স্বাধীন ব্যবসা হতে পারে এবং এটা অতিরিক্ত একটা আয়ের উৎস হতে পারে। এবারে দেখব আমরা আয় ব্যয়ের সঙ্গতিপূর্ণ আছে কিনা। কারুশিল্পের ব্যবসা শুরু করার জন্য তুলনামূলকভাবে কম প্রারম্ভিক বিনিয়োগ প্রয়োজন, কাঁচামালও তুলনামূলকভাবে সস্তা, ব্যবসার চলমান খরচ তুলনামূলকভাবে খুবই কম, ব্যবসাটি লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে, কারুশিল্পের জন্য ভালো দাম পাওয়া সম্ভব, যার জন্য এটা যেমন আমাদের এখান থেকে ব্যয় হবে তার চেয়ে দ্বিগুণ আয় করার একটা সম্ভাবনা আছে এখান থেকে। এরপরে পরবর্তী প্রশ্ন ছিল ধাপ খর মধ্যেই যে কি ঝুঁকি আসতে পারে এবং ঝুঁকি মোকাবেলায় করণীয়। বাজারের চাহিদা পরিবর্তন হলে ব্যবসা বিক্রি কমে যেতে পারে, প্রতিযোগিতারা দাম কমাতে পারে এবং নতুন পণ্য বাজারে আনতে পারে, কাঁচামালের দাম বৃদ্ধি বা সরবরাহের বাধা ব্যবসার লাভজনক কমাতে পারে। তো এগুলো আমাদের ঝুঁকি আসতে পারে। এই ঝুঁকি মোকাবেলার জন্য আমরা এই যে সমস্যাগুলোর সমাধান আছে, ঝুঁকি মেলার করণীয় আছে, আমরা এগুলো লিখতে পারি। ধাপ গ, ঘ এবং ঙ এর জন্য পরবর্তী অনুশীলন করুন। সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।